আমার বাবা সরকারি চাকরি করতেন, থানার ইয়ে ছিলেন, ওসি ছিলেন। তো যখন কোনো থানায় যাত্রা যেত, সে যাত্রায় মানে এটা দেখার জন্য, অতিথি হিসেবে দেখার জন্য সার্কেল অফিসার এবং থানার ওসিদেরকে দাওয়াত করতো যাত্রার মালিকরা। তো সেই সুবাদে আমরাও যেতাম, মায়ের সাথে যেতাম। কিন্তু আমার এখনো মনে আছে সোহরাব রুস্তমের সেই অপূর্ব অভিনয়। তার বগরা খান তাকে দিল্লির সুলতান হওয়ার জন্য তার বাপ অনুরোধ করছে, কিন্তু বাংলার যে সৌন্দর্য, বাংলার প্রতি তার যে মোহ, বাংলার প্রতি তার যে মানে আকর্ষণ, সেই ছেড়ে সে দিল্লিতে যেতে চাইল না, তার নিজের ছেলেকে পাঠিয়ে দিল। তার বাবা কি বলে যে দিল্লির সুলতান, সারা উপমহাদেশের তিনি সুলতান। এখন পরবর্তী তার বাপের পর তার ছেলে হবে, তার ছেলে তখন বাংলার শাসক, কিন্তু সে বাংলা ছেড়ে বাংলার বৃষ্টি, বাংলার গাছপালা, বাংলার সম্পদ, এটা ছেড়ে তিনি যেতে চান না। এটাকে এত সুন্দরভাবে যাত্রাপালার যারা রচয়িতা, তারা এত সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তুলেছিলেন। সেই ছোটবেলায় তখন কোন ক্লাসে পড়ি, ধরুন 5-6-এ পড়ি, ওই বগরা খান বাংলার সুলতানের উপর ভিত্তি করে যে যাত্রাপালা এতই মুগ্ধ করেছিল আমাকে, ওই সময় বুঝতে পেরেছিলাম যে তখন হয়তো কত 69 বা 68 হবে, সেই ছোটবেলায়, যে আমাদের দেশে মানে একটা জাতীয়তাবাদী যে ধারণা, সেই ধারণার ভিত্তি তৈরি করেছিল যাত্রাপালার রচয়িতারা সেই দিন। এই সমস্ত মানে যাত্রাপালাগুলো লিখে, মানে আমরা কাহিনীগুলো মনে আছে, কিন্তু যখন বড় হলাম, ইউনিভার্সিটিতে পড়লাম, তখন বুঝতে পারলাম যে আমাদের যাত্রাপালার রচয়িতারাও আমাদের স্বাধিকারের আন্দোলন এবং স্বাধীনতার আন্দোলনে এই সমস্ত ইয়ে দিয়ে কি বলে যে পালা রচনা করে মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছিল, বাংলার প্রতি যে মমত্ব, বাংলার প্রতি যে আবেগ তারা তৈরি করেছিল, এটা তো অসাধারণ। কিন্তু আজকে কেন মাজারের পীরকে হত্যা করা হচ্ছে? আজকে কেন বাউলদের উপর আঘাত করা হচ্ছে? এই আঘাত তো আমাদের সংস্কৃতির মর্মমূলে আঘাত। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি 16-17 বছর, আমাদের সেই গণতন্ত্রকে একটা হিউম্যান ডেমোক্রেসি, একটা মানবতন্ত্রী ধর্মী গণতন্ত্রে প্রতিষ্ঠা করতে হলে আমরা যদি আমাদের নিজস্ব স্বকীয়তা এবং নিজস্ব সংস্কৃতির চর্চা আমরা যদি না করতে পারি, যে চর্চার মধ্যে আছে শুদ্ধ যেমন ঈশ্বর প্রেম, মানবীর প্রেম, একটা শুদ্ধ আধ্যাত্মিকতার ভাবনা, যে সাহিত্যের মধ্যে, আমাদের লোকজ সাহিত্যের মধ্যে যেটি রয়েছে, সেটার যদি আমরা মানে অনুশীলন না করতে পারি, সেটা যদি অব্যাহত চর্চা না রাখতে পারি, তাহলে তো আমরা আমাদের ইতিহাস ভুলে যাব, আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাব, আমরা আমাদের সকল কিছু ভুলে যাব। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি